ক্রিজ মার্ক মানে তোমার হচ্ছে ফোল্ড হয়ে যাওয়া। একটা ফেব্রিক সাধারণত কি থাকে, ফ্ল্যাট থাকার কথা না? জি স্যার। যখন আমরা প্রসেসিং করি অবশ্যই ফ্ল্যাট থাকার কথা, কিন্তু যদি ফেব্রিকটা কোথাও তোমার হচ্ছে বাস পড়ে যায় এবং বাসটা সহজে রিমুভ করা না যায়, এটাও এক ধরনের ফল্ট। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ তোমার দেখা যায় ফেব্রিকের মধ্যে আনইভেন বিভিন্ন রকম ফোল্ড বা ক্রিঙ্কেল বা ক্রিজ মার্ক পড়ে যায়, অর্থাৎ তোমার হচ্ছে বাস পড়ে, যেটা আর কি ওয়েভি শেপ হয়। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ তোমার হচ্ছে ফ্ল্যাট না হয়ে যদি তোমার এটার অ্যাপিয়ারেন্সটা অন্যরকম হয়ে যায়, ডিস্টর্ট হয়ে যায়, এটাও তোমার হচ্ছে ফল্ট। তো তোমরা কি করবা, একটা ফেব্রিকে কি কি ফল্ট থাকে, ফল্ট গুলা নাম লিখবে, এবং হচ্ছে ফল্ট গুলা দেখতে কিরকম বা তোমার হচ্ছে ডিফেক্ট গুলা দেখতে কিরকম, নেটে সুন্দর ইমেজ থাকে বা ইমেজ পাওয়া যায়, এটা আগে ডাউনলোড করবা। টাইপস অফ ফেব্রিক ফল্টস এন্ড দা ইমেজ অফ দা ডিফেক্ট অর ফল্টস, এটা অবশ্যই সবাই নেট থেকে বের করে লিখবা, এবং হচ্ছে প্রয়োজনে আবার হচ্ছে ওই নেটের কপিটা বা তোমার হচ্ছে অবশ্যই ডিফেক্ট গুলোর নাম হাতে লেখা থাকবে, আর রিলেভেন্ট ইমেজটা নেট থেকে ডাউনলোড করে সাবমিট করবা। হ্যালো, বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে তুমি আলটিমেটলি যখন ইন্সপেকশন করবা নিজেই ট্রেস আউট করতে পারবা যে কোনটা জন্য কিরকম ফল্ট। এরকম ফল্ট গুলার লেন্থ যদি আমার 3 ইঞ্চি পর্যন্ত হয় তাহলে পেনাল্টি পয়েন্ট 1, 3 ইঞ্চি থেকে বড় 6 ইঞ্চির মধ্যে যদি হয় পেনাল্টি পয়েন্ট হচ্ছে 2, 6 ইঞ্চি থেকে বড় 9 ইঞ্চি পর্যন্ত যদি ডিফেক্ট লেন্থ, ডিফেক্ট লেন্থের অর্থাৎ ডিফেক্টের পরিমাণ যদি 9 ইঞ্চি পর্যন্ত হয় তাহলে পেনাল্টি পয়েন্ট হচ্ছে 3, আর 9 ইঞ্চির উপরে তোমার হচ্ছে 4। 9 ইঞ্চি একটা ডিফেক্ট থাকা মানে একদম স্পষ্ট ভিজিবল হওয়া, এরকম ডিফেক্ট সাধারণত কমই থাকে। তো এই হচ্ছে আমার আলটিমেটলি কি ইন্সপেকশন গেল তোমার হচ্ছে ফেব্রিক ইন্সপেকশন। এখন আমার অন্যান্য ম্যাটেরিয়ালস কি থাকে, জিপার থাকে। তো জিপার ইন্সপেকশনটা আমি কিভাবে করব টিমিক্স এর মধ্যে, ওইগুলো কি আলোচনা করা হয়েছিল? হ্যালো, না স্যার। তো আর জিপার ইন্সপেকশন করার আগে তোমাকে জিপারটাকে ফুললি চিনতে হবে, যে আলটিমেটলি কি করতে হবে, আমার জিপার সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। কারণ আমি যেই জিনিসটা তোমার হচ্ছে অ্যানালাইসিস করব বা ইন্সপেকশন করবো, ওই জিনিস বা ওই প্রোডাক্ট সম্বন্ধে যদি আমার পার্সোনাল কোনো কনসেপ্টই না থাকে তাহলে আমি ইন্সপেকশন করতে পারবো? হ্যালো, অর্থাৎ ইন্সপেকশন করার আগে ওই ইন্সপেকশন ম্যাটেরিয়াল সম্বন্ধে বা ইন্সপেকশন বস্তুটা সম্বন্ধে আমার কনসেপ্ট 100% থাকতে হবে, তাহলে কি করতে পারবো আমি, ওইটা ইন্সপেকশন করতে পারবো। অর্থাৎ ইন্সপেকশন মানে কি, ওই জিনিসটা যাচাই করতে পারবো যে এটা অ্যাকুরেট না কি তোমার হচ্ছে তোমার ডিফেক্ট। তো জিপার ইন্সপেকশন করার সময় ফার্স্ট অফ অল কি করতে হবে, তুমি যেই জিপার বুকিং দিছো অর্থাৎ জিপারের লেন্থ, আন্ডারস্ট্যান্ড? এখন তুমি হয়তো একটা জিন্সের প্যান্ট তৈরি করতে চাচ্ছ, জিন্সের প্যান্টের জন্য আমার জিপার লাগতেছে মনে করো হচ্ছে 10 ইঞ্চি। আবার যদি আমি একটা তোমার এই যে হুডি জ্যাকেট তৈরি করতে চাই, হ্যাঁ, হুডি জ্যাকেটের মনে করো সামনে পুরো অংশটুকুই জিপার আছে, তখন তোমার জিপার লেন্থ কত লাগবে? হ্যালো, একটা হুডি জ্যাকেটের একদম ফ্রন্ট পার্টে পুরোটাই জিপার আছে অ্যাডাল্ট সাইজের, তখন জিপার লেন্থ কত লাগবে? স্যার 30+। 30+ কি সেন্টিমিটার না ইঞ্চি নাকি স্যার মিটার? ইঞ্চ, স্যার সেকেন্ডে দিতে হবে। স্যার ইঞ্চি স্যার। সেন্টিমিটার কে বলছে? সেন্টিমিটার তো বাচ্চাদেরও হবে না। স্যার ইঞ্চি হবে আচ্ছা, স্যার। হ্যাঁ, আমাদের বডি লেন্থ যা, ঠিক আছে, তোমার সাধারণত জিপার লেন্থটা হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি যে জিপার লেন্থটা বুকিং বা যে লেন্থের জন্য বা যে প্রোডাক্টের জন্য জিপারটা বুকিং দিচ্ছি ওটা একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, আন্ডারস্ট্যান্ড? তো মেজারমেন্ট অনুযায়ী তোমার জিপার বুকিং দেওয়া হয়, আন্ডারস্ট্যান্ড? সাপোজ জিন্সের প্যান্টের কথাই বলি, জিন্সের প্যান্টে আমরা বা ডেনিম প্যান্টে ছোট সাইজের জিপার ব্যবহার করা হয়তো তোমার দেখা যায় 6 থেকে 10 ইঞ্চির মধ্যে। সাপোজ আমি 8 ইঞ্চির জিপার বুকিং দিলাম, তাহলে জিপারটা আমার ইন্সপেকশন করার সময় আগে যেই লেন্থ চেক করতে হবে যে আমার নির্দিষ্ট রিকোয়ার্ড লেন্থ জিপার দেওয়া হয়েছে কিনা, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। ফার্স্ট অফ অল কি করতে হবে, জিপারের লেন্থ চেক করতে হবে যে আমার নির্দিষ্ট আমার রিকোয়ার্ড সাইজের লেন্থের জিপার প্রোভাইড করা হয়েছে কিনা। তারপর কি করতে হবে, তোমার হচ্ছে জিপারের যে টিথ গুলা থাকে বা যে কয়েল গুলা থাকে, এটা যে ম্যাটেরিয়াল বলে দেওয়া হয়েছে ওই ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে কিনা। আমি বললাম যে তোমার হচ্ছে অ্যালুমিনিয়ামের টিথ থাকতে হবে, এখন যদি দেয় তোমার কপারের টিথ তাহলে কি এটা অ্যাকসেপ্টেবল? হ্যালো,
অ্যাকসেপ্টেবল না। তারপরে মানে কি আমার হচ্ছে জিপার টিথের যে ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল কিনা এটা চেক করতে হবে। তুমি কিভাবে চেক করবা? তুমি তো মনে করো যে অ্যালুমিনিয়াম আর ওই কপার আইডেন্টিফাই করতে পারতেছ না। এখন যারা জিপার তৈরি করে ওরা তোমার হচ্ছে এই ম্যাটেরিয়ালটার একটা সার্টিফাইড নেয়, অর্থাৎ এটা যে অ্যালুমিনিয়াম না তোমার কপার, ওরা তোমার হচ্ছে টেস্ট করায়, এই টেস্ট রিপোর্টটা তোমাকে দিবে। বুঝতে পারছো? হ্যালো, জিপারের মেটালটা যেটা দিয়ে তৈরি এটা তোমার ওরা টেস্ট করানো হয়, হ্যাঁ, ওই টেস্টের রিপোর্টটা তোমাকে দিবে। আর তোমার যদি সন্দেহ হয় যে এটা অ্যাকচুয়াল অ্যালুমিনিয়াম না, তখন তুমি আবার রিটেস্ট করতে পারো। বুঝছেন? আর ওরা টেস্টটা কাদের কাছ থেকে করাবে? অবশ্যই ইন্টারন্যাশনালি রিকগনাইজড অর্গানাইজ দ্বারা করাবে। এরকম না যায় তোমার একটা বেনামি প্রতিষ্ঠান দিয়ে করালেই হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। অবশ্যই তাদের টেস্টটা কাদের দ্বারা স্বীকৃত হতে হবে? ইন্টারন্যাশনাল টেস্টিং অর্গানাইজেশন কর্তৃক এরকম কোম্পানি দিয়ে টেস্ট করাতে হবে। ওই টেস্ট রিপোর্টটা তোমাকে যদি প্রোভাইড করে তাহলে বুঝে নিবা যে ওদের টেস্টটা অবশ্যই অ্যাকুরেট। তারপর তোমার হচ্ছে জিপারের সাইজ। জিপারের সাইজ বলতে আমরা কি বুঝি মেজবা? হোয়াট ডু মিন বাই জিপার সাইজ? হ্যাঁ মেজবা, শুনতে পাচ্ছ? জি স্যার। দৈর্ঘ্য না, জিপার সাইজ বলতে কি বুঝছি? সিফাত বলো তো, হোয়াট ইজ জিপার সাইজ? স্যার জিপারের স্যার লেন্থ আর ওয়াইডটাই স্যার মিন করে মেবি স্যার। এটা ডাইমেনশন। 25 বলো, হোয়াট ইজ জিপার সাইজ? 25 কি আছে? হোয়াট ইজ জিপার সাইজ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ডু ইউ মিন বাই জিপার সাইজ? length and width একটু maybe মেবি টেবি কোনো কথা নাই, বুঝছো? হয় ইয়েস অর নো। এটা ওই যে তুমি লিখতেছো না, বাংলা রচনা লিখতেছো না যে খাসকাটা খাসকাটা। কারো কোনো আইডিয়া আছে জিপার সাইজ বলতে কি বুঝি? এনি ওয়ান অফ দিস গ্রুপ। স্যার আপনি কি মান স্যার জিজ্ঞেস করছেন? স্যার জিপার সাইজ, বড়দের জন্য জিপার একটা সাইজ আর ছোটদের জন্য একটা সাইজ এরকম। হোয়াট ইজ জিপার সাইজ বলতে কি বুঝি আমরা? এ দেখতে পাচ্ছো? জি স্যার। কি বুঝছো দেখে বলো। স্যার এখানে হ্যাঁ, স্যার তিনটা 10, 8, কমন 5। স্যার তিনটা কমন মানে স্যার আমরা যদি মানে স্যার যেটাই তিন স্যার অ্যাডাল্টের জন্য একটা বা বাচ্চাদের জন্য একটা এরকম আর কোনো স্যার কমন মান স্যার জিপারের। এটা দেখে এই ফিগার দেখে কি জিপারের বুঝতেছো? টিথ গুলোর উপর নির্ভর করে, টিথ গুলার হ্যাঁ, এই ফিগার জিপার দেখে টিথ তোমাদের গুলোর কি উপর নির্ভর আইডিয়া করে হয়? এটার সাইজ। হ্যাঁ, জিপার সাইজ বলতে টিথ গুলো জিপার একটা হচ্ছে ক্লোজ বড়, একটা করে, মাঝারি, একটা ছোট। জিপার ক্লোজ করার টিথ পরে গুলা প্রয়োজন, টিথের টিথ উইডথটা গুলোর হচ্ছে উপর নির্ভর করে। টিথ গুলা নিবড় টিবড় কি মিয়া? জিপার ক্লোজ করার পরে জিপারের টিথের যে প্রস্থ বা উইডথ হয় ওটা হচ্ছে জিপার সাইজ। বোঝা যাচ্ছে? জি এই স্যার। 10 জিপার বলতে কি বোঝায়? এই যে দুইটা টিথের জিপার উইডথটা টিথ হচ্ছে 10 ওয়াইডস হচ্ছে মিলিমিটার। 10। হ্যাঁ, 10 মিলিমিটার, 10 সেন্টিমিটারও না, millimeter ইঞ্চিও না। আন্ডারস্ট্যান্ড? দুইটা টিথের প্রস্থ যত মিলিমিটার ওইটা তত সাইজের জিপার বোঝানো হয়। আন্ডারস্ট্যান্ড? এবং এটা ক্লোজ করার পরে হইছে তোমার 10 মিলিমিটার, দ্যাট ইজ 10 সাইজের জিপার। এটা হচ্ছে তোমার 8, অর্থাৎ তোমার প্রস্থ হচ্ছে টিথের প্রস্থ। এই জায়গায় তোমার জিপের এর ফিতার দৈর্ঘ্য প্রস্থ না। ক্লিয়ার? তাহলে হচ্ছে স্যার। আমাদের ক্লোজ করার পরে টিথ দুইটার প্রস্থ, একটারও না, আবার দুইটা টিথ ক্লোজ করার পরে দুইটা টিথের প্রস্থ যদি 8 mm হয়, দিস ইজ 8 সাইজ জিপার। আর যদি 5 হয়, 5 mm, দিস ইজ 5 mm বা 5 সাইজ জিপার। বুঝতে পারছো এবার? হ্যালো, জি স্যার। জি স্যার। মেটালের মনে করো এটা হচ্ছে সাপোজ দুইটা টিথ অ্যাটাচ করার পরে হচ্ছে 7 সাপোজ, তাই এটা আমার হচ্ছে 7 সাইজের জিপার। এরকম জিপার সাইজ বুকিং দেওয়া হয়। তখন তুমি জিপার সাইজ দিলা 8, তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? এই যে একটা মেজারমেন্ট টেপ দিয়ে দুটা মেজারমেন্ট করলেই বুঝতে পারো। যদি তোমার 8 দাও তাহলে অবশ্যই তোমার কি হবে? মেজারমেন্ট হবে 8 মিলিমিটার। তাহলে তুমি হচ্ছে 8, অর্থাৎ জিপার সাইজ যত বড় জিপারের টিথের প্রস্থ তত বড় হবে। তাই আমার কি করতে হবে? জিপারের সাইজ চেক করতে হবে। তাহলে আমার প্রথমত জিপারের দৈর্ঘ্য চেক করতে হবে,
তারপর জিপারের আলটিমেটলি টিতে যে ম্যাটেরিয়াল চেক করতে হবে, জিপারের সাইজ চেক করতে হবে, তারপরে যে জিপারের যে টেপের যে ফেব্রিক দেওয়ার কথা, আন্ডারস্ট্যান্ড, ওই ফেব্রিকের কনস্ট্রাকশন ঠিক আছে কিনা চেক করতে হবে। তারপর জিপার টিতের যে কালার দেওয়ার কথা, ওই কালার ঠিক আছে কিনা। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জিপারের টিতের কালার বিভিন্ন রকম হয় না, অর্থাৎ তুমি দিলা হচ্ছে ব্লু কালারের একটা নির্দিষ্ট প্যান্টন নাম্বার দিয়ে, এখন ওরা করে দিল তোমার হচ্ছে তোমার ডার্ক ব্লু, তাহলে কি হবে? অন্য একটা প্যান্টন নাম্বারে তুমি এটা দিলে চালাতে পারবা? হুম, না স্যার। প্রত্যেকটা কালারের নির্দিষ্ট প্যান্টন নাম্বার থাকে, ঠিক আছে? যেই প্যান্টন নাম্বারে তুমি কালার জিপার টিথ বুকিং দিচ্ছ ওই প্যান্টন নাম্বারের হতে হবে, আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ তোমার হচ্ছে অ্যাকচুয়াল জিপার টিথ কালার আছে কিনা চেক করতে হবে। এবং ওরা যে ওই প্যান্টন নাম্বার দিয়ে জিপার টিথটা তৈরি করছে, এটা ওরা রিপোর্ট তোমাকে দিবে, আন্ডারস্ট্যান্ড? হ্যালো, জি স্যার। তাহলে তারপর জিপার স্ট্রেংথ চেক করতে হবে, জিপারের স্ট্রেংথ, অর্থাৎ কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলে জিপারটা তোমার ব্রেকডাউন হয় বা নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়। এটা জিপারের স্ট্রেংথ তোমার যারা ম্যানুফ্যাকচারার ওরা টেস্ট করে, টেস্ট রিপোর্টটা তোমাকে দিবে। ইভেন যে তোমার পারচেজ করে, অর্থাৎ তোমার যে বায়ার, সে আবার পার্সোনালি এটা চেক করাবে, যে তোমার হচ্ছে বললো যে এটা হচ্ছে 200 নিউটন, যে জিপার তোমার হচ্ছে জিপার স্ট্রেংথ হচ্ছে 200 কেজি সাপোজ, অর্থাৎ 200 কেজি ফোর্স অ্যাপ্লাই করলে জিপারটা ব্রেকডাউন হচ্ছে। এখন তোমাকে টেস্ট রিপোর্ট দিলো, আবার তোমার যখন আমার ফাইনাল ইনস্ট্রাকশন হবে, ফাইনাল ইনস্ট্রাকশনের সময় বায়ার বা ওই নমিনেটেড ইন্সপেক্টরও কি করবে, জিপারটার স্ট্রেংথ চেক করবে। জিপার স্ট্রেংথ চেক করার জন্য আলাদা মেশিন আছে, মেশিনের মধ্যে তোমার নির্দিষ্ট গ্যাপের মধ্যে জিপারটা অ্যাটাচ করে দেওয়া হয়, তারপর ফোর্স অ্যাপ্লাই করলে তোমার এটা ব্রেকডাউন ঘটে। হ্যালো, জি স্যার। বুঝতে পারছো তার কি কি পয়েন্ট আলোচনা করলাম? যে হচ্ছে জিপারের লেন্থ ঠিক আছে কিনা চেক করবে, তারপরে তোমার হচ্ছে জিপারের তোমার টিতের ম্যাটেরিয়াল মেটাল। চেক করবে, মেটাল বা যেটা তোমার যেটা দেওয়া আছে, হ্যাঁ। তারপর তোমার হচ্ছে জিপারের টিতের কালার চেক করা হবে, দেন হচ্ছে জিপারের সাইজ চেক করা হবে, জিপারের ফেব্রিক বা যে জিপারের টেপ যেটা আছে টেপ চেক করা হবে, যে টেপের কালার চেক করা হবে, আন্ডারস্ট্যান্ড? তারপর তোমার হচ্ছে আমার যে স্লাইডার থাকে, স্লাইডার অ্যাকচুয়াল কিনা বা ওই স্লাইডারের তোমার রিকোয়ার্ড স্লাইডার অ্যাটাচ করা হয়েছে কিনা চেক করবে, হ্যাঁ। জিপারের স্ট্রেংথ চেক করা হবে। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি জিপারের জন্য। আর হচ্ছে তোমার এটা কি কয়েলের নাকি মেটালের, এটা অবশ্যই তোমার মেনশন করা থাকবে, এবং এটা কি তোমার বিজলন নাকি তোমার কয়েল, ঠিক আছে, এরকম মেনশন থাকবে, বুঝছো? কয়েল আর বিজলনের মধ্যে পার্থক্য কি? হ্যালো, কয়েল জিপার আর বিজলন জিপারের মধ্যে পার্থক্য কি? এই শুনতে পাচ্ছ না কেউ? জি স্যার। হ্যালো, জি বললাম স্যার। যে কয়েল আর বিজলনের মধ্যে ডিফারেন্সটা কি আর কি? স্যার কয়েল জিপার ভিসলনের চাইতে বেশি স্যার শক্তি স্ট্রেংথ বেশি স্যার, ফ্লেক্সিবল বেশি। না না না, তুমি দেখে চিনবে কিভাবে? স্যার বিজলনটা হচ্ছে প্লাস্টিক তোমার পলিমার। দেখো স্যার দুইটাই টিথ গুলো প্লাস্টিকই আর কি। স্যার হ্যাঁ, টিথ গুলো অনেক মোটা হবে। বিজলনের মধ্যে টিথ গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, বিজলনের মধ্যে টিথ গুলো কি ইন্ডিভিজুয়াল, আন্ডারস্ট্যান্ড? ইন্ডিভিজুয়াল না প্রত্যেকটা টিথ? জি স্যার। আর কয়েলের মধ্যে ইন্ডিভিজুয়াল টিথ, না স্যার। একটা চেন, ঠিক আছে? জিপার লেন্থ যতটুকু তোমার একটা পুরাটা একটা চেন, ঠিক আছে, একটা চেন ফর্মে থাকতেছে, একটা কয়েল ফর্মে থাকতেছে। আর বিজলনের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা টিথ ইন্ডিভিজুয়াল থাকে, এগুলা তোমার হচ্ছে মোল্ডেড করে তৈরি করা হয়, বুঝছেন? এর হচ্ছে মেইন পার্থক্য। কয়েলে তোমার হচ্ছে পুরো একটা স্ট্রিং দিয়ে একটা জিপারের লেন্থ তৈরি করা হচ্ছে, আর বিজলনের ক্ষেত্রে কি করা হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিথ তোমার এই প্লাস্টিকের পলিমার বা মনোমার, ঠিক আছে, পলিমারটা আলাদা আলাদা তোমার সাসের মধ্যে বা টিথের লেন্থ অনুযায়ী তোমার বসানো হয়, বুঝতে পারছো? জি হ্যালো, স্যার। স্যার আবার একটু বলেন স্যার, শুনি নাই না স্যার। স্যার। কি শুনতে পাও না আর কি বুঝতে পারো না, এটাকে বলো। মানে স্যার ওই যে
টিপটা বললেন স্যার ইন্ডিভিজুয়াল স্ট্রিং দিয়ে ইয়ে করা হয় কোনটার স্যার এটা? যে দুইটা জিনিস একটু চেক ভালো করে অবজারভেশন করি। ইমেজটা দেখা যাচ্ছে না? জি স্যার। দুটার মধ্যে কি পার্থক্য? কয়েলটা যেটা এটা হচ্ছে একটা কয়েল মানে কি? কয়েলের কোন কয়েল কি তোমার ইন্ডিভিজুয়াল থাকে নাকি তোমার হচ্ছে একটা সেগমেন্ট থাকে? স্যার একটা কয়েল কয়েলের মধ্যে একটা একটা সেগমেন্ট একটা থাকে। তুমি একটা কয়েল যদি মনে করো হচ্ছে 20 সাপোজ টু একটা কয়েলের লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। এর মধ্যে তোমার সার্কেল হচ্ছে 10টা। কিন্তু তোমার এই 10টা পার্ট নাকি একটা পার্ট? একটা স্যার কয়েলের টোটাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, কিন্তু এর মধ্যে তোমার 20টা সার্কেল 10টা সার্কেল আছে। 10টা সার্কেল কি আলাদা তোমার আলাদা আলাদা পার্ট নাকি তোমার এই 20 সেন্টিমিটারের মধ্যেই? স্যার এই 20 সেন্টিমিটারের মধ্যেই। হ্যাঁ, একটা 20 সেন্টিমিটার তারকেই বা ঠিক আছে একটা 20 সেন্টিমিটার বস্তুকেই তোমার 10টা রিং করা হয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু তোমার হচ্ছে ব্রেকডাউন করা হয় নাই। ওইটাকেই তোমার কি করা হয়েছে সিস্টেম ওয়াইজ সার্কেল বা কয়েল করা হয়েছে। একটা জিনিসকেই একটা জিনিস দিয়েই তোমার হচ্ছে 20 সেন্টিমিটার তৈরি করা হয়েছে। আর এই জায়গায় তোমার 20 সেন্টিমিটার তৈরি করা হয়েছে 40টা জিনিস দিয়া, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিয়া তোমার 20 সেন্টিমিটার তৈরি করা হয়েছে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? জি। অর্থাৎ বিজলনের ক্ষেত্রে প্রত্যেকটা টিথ হচ্ছে আলাদা আলাদা একটা ইন্ডিভিজুয়াল। দেখা যাচ্ছে না? হ্যালো? জি স্যার। এটা বিজলনটাও তোমার হচ্ছে তোমার ম্যানমেড, এটা পলিস্টার বা নাইলনের। প্রত্যেকটা পলিস্টার বা নাইলনের তোমার টিথের যে নির্দিষ্ট লেন্থ তৈরি করা হয় বা তোমার ডিজাইন করা হয়, ওই ডিজাইন অনুযায়ী পলিমারের যে তোমার থাকে তোমার নাইলনের যে পলিমার থাকে, পলিমারটা ওই নির্দিষ্ট লেন্থের মধ্যে ছেড়ে দেওয়া হয়। তখন তোমার হচ্ছে ডায়াসে ছেড়ে দিলে ওই লেন্থ হয়ে যায়। আর কয়েলের ক্ষেত্রে পুরো একটা স্ট্রিং তৈরি করা হয়, স্ট্রিং কে পরে তোমার হচ্ছে জিপারের মেকানিজম অনুযায়ী তোমার কয়েল কয়েল করা হয় বা চেন করা হয়। এবার বুঝতে পারছো? জি হ্যালো? স্যার। তাহলে আমার জিপারের ক্ষেত্রে কি কি আমি চেক করব? জিপারের ডাইমেনশন মানে জিপারের দৈর্ঘ্য এবং প্রস্থ। তারপর তোমার হচ্ছে জিপারের মেটাল অর্থাৎ জিপারের কয়েল চেক করতে হবে, কয়েলের কালার চেক করতে হবে, জিপারের আলটিমেটলি এই টেপের যে কালার দেওয়ার কথা টেপের কালার অ্যাডজাস্ট চেক করতে হবে। তারপর তোমার হচ্ছে ওই জিপারটা কি তোমার আমার বিজলনের নাকি তোমার হচ্ছে মেটালের, এটা চেক করতে জিপার সাইজ চেক করতে হবে। ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট যে আমার 10 সাইজের জিপার নাকি 5 সাইজের জিপার, ওই জিপার সাইজটা চেক করতে হবে। জিপার স্ট্রেংথ আলটিমেটলি জিপার যে তোমার জিপারটা কতটা সিকিউরড আন্ডারস্ট্যান্ড বা কতটা তোমার শক্তিশালী বা ডিউরেবল, এটা আমি চেক করবো কিভাবে? জিপারের স্ট্রেংথ দিয়ে। আর এটা তোমার হচ্ছে তোমার জিপার স্ট্রেংথ চেক করার জন্য আলাদা মেশিন থাকে, ওই তোমার যারা ম্যানুফ্যাকচারার ওরা তোমাকে রিপোর্ট দিয়ে দিবে। এই রিপোর্টটা তোমার আলটিমেটলি রাখতে হবে এবং একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। সাপোজ হচ্ছে আমার 50 কেজি ফোর্স দিলে জিপারটা ব্রেকডাউন ঘটে, কিন্তু তুমি যাদের কাছে পারচেজ করছো এটা দেখা যায় তোমার রিপোর্টে বের হয়েছে যে 40 কেজি পারচেজ তোমার ব্রেকডাউন 40 কেজি ফোর্স অ্যাপ্লাই করলে জিপারটা ব্রেকডাউন ঘটে। তাহলে তোমার কি তোমার রিকোয়ার্ড ডিমান্ড কি ফুলফিল হচ্ছে? না স্যার। হ্যালো? তাহলে এই জিপার কিনা যাবে না। যদি আমি রিপোর্টে দেখি যে আমার স্ট্যান্ডার্ডের চেয়ে কম, আন্ডারস্ট্যান্ড, জিপার স্ট্রেংথ আমার দরকার মিনিমাম হচ্ছে 50 কেজি ফোর্স, অর্থাৎ 50 কেজি ফোর্স অ্যাপ্লাই করলে এটা ব্রেকডাউন ঘটে। কিন্তু আমার যে জিপার আমাকে দিল এবং যে ওইটা রিপোর্ট যে দিয়েছে রিপোর্টে দেওয়া আছে সাপোজ 45 কেজি তোমার ফোর্স অ্যাপ্লাই করলে ব্রেকডাউন হচ্ছে, তার মানে আমার স্ট্যান্ডার্ড মেইনটেইন হচ্ছে না। তার মানে এটা অ্যাকসেপ্টেবল না। আর যদি 50 কেজি যায় 50 না হয় তোমার 52 হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্টেবল, কারণ আমার মিনিমাম বা স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি ফোর্স লাগতেছে। আন্ডারস্ট্যান্ড? হ্যালো? জি স্যার। অর্থাৎ আমার রিকোয়ার্ড স্যার। হচ্ছে 50 কেজি, কিন্তু দেখা যায় 52 কেজি দিলে তোমার ব্রেকডাউন করে, তার মানে আমার স্ট্যান্ডার্ডের চেয়ে এটার কোয়ালিটি ভালো। এইসব জিনিসগুলা চেক করে তোমার হচ্ছে জিপার আলটিমেটলি ইন্সপেকশন করা হয়। কার কোনো প্রশ্ন নাই তো? আর জিপারের কিভাবে ইন্সপেকশন করা হয় আর জিপারের সাইজ কিভাবে নিতে হয় দেখছো? জিপার সাইজটা কিভাবে নিতে হয়? হ্যালো? হ্যালো? জি স্যার। দেখা যাচ্ছে এই ম্যাচ বা ইমেজ কি দেখতে পাচ্ছ সবাই? জি জি স্যার স্যার। সবাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার যে জিপার থাকে, এটা কি তোমার ওই যে একটা হচ্ছে তোমার এই কনসিল জিপার, তারপর তোমার হচ্ছে ওপেন জিপার, তারপর ক্লোজ জিপার। যেই জিপার বলা হয় ওই জিপারটা ওইটা মেনটেন করতেছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমার কি বলে দেওয়া হলো ওপেন জিপার, কিন্তু যদি দেখ ক্লোজ জিপার তাহলে তুমি এই জিপার অ্যাকসেপ্টেবল না।
আবার বলা হলে তোমার হচ্ছে কনসিল জিপার, আন্ডারস্ট্যান্ড, কিন্তু দিলে হচ্ছে তোমার ওপেন জিপার, তাহলেও তোমার অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ তোমার হচ্ছে জিপারের যে ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে।